ফেলে রাখা ফুলগুলো দিয়ে এত সুন্দর একটা কিউট ব্রেসলেট হয়ে যাবে কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গেট ফুলের এই ডালগুলো কেটে ফেলে দিচ্ছে কারণ এখানে ছায়া হচ্ছিল। তো আমি ভাবলাম এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসি, কিছু একটা করা যাক। আমার মেয়ে এই ফুলগুলো খুব পছন্দ করে, প্রতিদিন বিকালবেলা সে ওই গাছের নিচে যেয়ে ফুলগুলো কুড়াতো এবং সে এগুলো নিয়ে খেলতো। পরে আমি ডালাই করে নিয়ে ঘরে চলে আসলাম ফুলগুলো। মেয়ে তো দেখে ভীষণ হ্যাপি হয়ে গেছে। আর ফুলগুলোর কালার কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল, কি বলবো। আর আমার ভীষণ ভালো লেগেছে। আমি রাখার পর মেয়ে এটা নিয়ে টানাটানি করছে, পরে এটা অবশেষে ঢেলেই দিল। ফ্লোরে দিয়ে ফ্যান চলছিল, এটা উঠছিল আর ওটা সেই হাসাহাসি করছে আমার মেয়ে। দেখে দেখেন পরে আবার একা একাই ডালার ভিতর তুলে রাখছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা কখন জানি বড়ই হয়ে গেল। আমি এখন সুই সুতার দ্বারা ব্রেসলেটটা তৈরি করতেছি, কিন্তু তৈরি করার সময় দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। তারপরেও আমি অনেক কষ্টে এটা করলাম কারণ আমার ভীষণ ভালো লেগেছে আর কালারটাও খুব সুন্দর ছিল। ফাইনালি আমার ব্রেসলেটটা হয়ে গেছে। এখন আমি হাতে পরে দেখব এটা আমাকে কেমন লাগে। ওয়াও, এত সুন্দর লাগছে কি বলবো। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমায় কেমন লাগছে। আমার ভীষণ ভালো লেগেছে। অন্যদিকে আমার মেয়ে তার বড় আম্মুর দোকান ঘরে যে এলোমেলো করা শুরু করে দিয়েছে। দোকান ঘরে বড় বড় মতো যেগুলো করে আর কি। তার বাবা বাজার নিয়ে আসছে, বাজার নিয়ে আনার পর বাবা শুয়ে আছে, তার হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে দেখতেই পারছেন ভেঙে ফেলছে। কি আর করার, মেয়ে ভেঙে ফেলছে। কোনো বাবা কোনো একটা কথা বলেনি। এটা যদি আমি ভেঙে ফেলতাম তাহলে অনেক কথা শুনতে হতো আমাকে, কিন্তু বাবার আল্লাদি মেয়ে ভাঙছে, তাই কোনো কথাই হবে না। আমি ঘড়িটা নেওয়ার অনেক চেষ্টা করছিলাম কিন্তু নিতে পারলাম না কোনোভাবেই তার কাছ থেকে। সে এটা দিয়ে কন্টিনিউ খেলা করে যাচ্ছে, সে খেলনা মনে করে। কখনো কখনো সে মুখের ভিতর দিচ্ছিল, কারণ ঘড়িতে সারাক্ষণ হাতে ছিল, অনেক জীবাণু আছে, তাই তার কাছ থেকে অনেক নেওয়ার চেষ্টা করেও আমি ব্যর্থ হলাম। দিন দিন আমার মেয়েটা ভীষণ জেদি হয়ে যাচ্ছে, কারোর কোনো কথাই শুনতে চাচ্ছে না। আর এই জেদটাকে ওর বাবা এনজয় করছে। আমি তাকে বারবার বলছি তুমি এমনটা করো না, মেয়ে এতে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটাকে ঠিক মনে করবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে, এমনটা করো না। এদিকে আমার বাজার দেখে তো ভীষণ রাগ হয়ে গেছে। এটা কোনো বাজারের ছিঁড়ি, দেখতেই পাচ্ছেন লাউয়ের স্টাইলটা কেমন ছিল, কি আর বলবো, কিছু বলার নেই। মাঝে মাঝে মন চায় আমি যাই বাজার করে নিয়ে আসি। আর ভাবি তো লাউ দেখে খুব হাসাহাসি করছিল, লাউটা একটু সোজা দেখে কিনতিস, এত বাঁকাচারা লাউ দেখে কেউ কেনে। অন্যদিকে কাস্টমার আসছে বিস্কিট নিতে, কিন্তু রোজা কিছুতে এই বিস্কুট দিতে দেবে না, কারণ তার বড় আম্মুর দোকানের জিনিস কেন সে নিয়ে যাবে এটাই ভাবছে। যতই সে টাকা দিক কিন্তু এটা দেওয়া যাবে না, দোকানেই রেখে দিতে হবে, এটা তার চিন্তা ভাবনা রোজামনির।